প্রথমেই গ্রিন টিভিকে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিনের ময়লার বাগার বানিয়াচংয়ের শহীদ মিনার নিয়ে তারা প্রতিবেদন করেছিলেন। এই প্রতিবেদনের ভিত্তিতে এই গ্রিন টিভির প্রতিবেদন সূত্র ধরেই বানিয়াচংয়ের প্রশাসন এসএলএন মহোদয় উনি একটা অভিযান এখানে পরিচালনা করেন, যে এক্সকাভেটর দিয়ে এখানের যে ময়লা আবর্জনা প্রায় 120 থেকে 150 গাড়ির ময়লা আবর্জনা এখানে অপসারণ করা হয়েছে। আমি সেই জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় আমি বলতে চাই, এখানে যে পুকুরটা আছে, পুকুরটাতে একটা ওয়ে তৈরি করে দিলে এখানে মানুষের পরিবেশের সুন্দর হবে, মানুষের যে ব্যায়াম বা যে ঘোরাফেরার একটা ব্যবস্থা হবে। আর একটা বিশেষ আবদার হচ্ছে, এই চারপাশে যদি এখানে দোকান বেড তৈরি করে দেওয়া হয়, লিজ দেওয়া হয়, তাহলে শহীদ মিনার উন্নয়নে কাজে লাগানো যাবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। প্রথমে গ্রিন টিভির বানিয়াচং প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বানিয়াচং সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে আমি দেওয়ান শোয়েব রাজা, বানিয়াচং কমিটির সভাপতি। গ্রিন টিভিতে নিউজ হওয়ার পরে বানিয়াচং প্রশাসনের দৃষ্টিতে আসে, বানিয়াচং শহীদ মিনার অপরিষ্কার ছিল, এখন 2-1 দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন দেখা যাচ্ছে যে শহীদ মিনার কেন্দ্রিক একটা পর্যটন করার ইচ্ছা প্রশাসনের আছে। আমি আবারও গ্রিন টিভিকে ধন্যবাদ জানিয়ে এরকম আরও অনেক নিউজ করার জন্য গ্রিন টিভিকে আহ্বান জানাবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বানিয়াচং আজমিগঞ্জের গ্রিন টিভির প্রতিনিধি জনাব আনোয়ার সাহেবকে। আমি আরও ধন্যবাদ জানাতে চাই, ওনার প্রতিবেদনের কারণে এই অবহেলিত শহীদ মিনার দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল। তার এই নিজের কারণে প্রশাসন তাদের সহযোগে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে। আমরা বানিয়াচং উপজেলার যুবদল তথা বানিয়াচংবাসীর পক্ষ থেকে এই প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং এই শহীদ মিনারটাকে পিছনে স্থানান্তর করে যদি বাউন্ডারি আকারে ব্লক করে এইটাকে নিয়ন্ত্রণ করা যায়, আমরা বিশ্বাস করি শহীদ মিনারটি একটি আকর্ষণীয় জায়গায় পরিণত হবে এবং বানিয়াচংবাসীর দীর্ঘদিনের আশার প্রতিফলন করবে।